আমরা মেয়েরা যতই কাজ করি না কেন ছেলেদের চোখে যেন পড়েই না আমরা কোনো কাজ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে এই বিছানাটা গুছাবো, একটু চাদরটা চেঞ্জ করে নেব, সেখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর প্রথমেই তো বললাম যে আমাদের মেয়েদের কাজ যেন ছেলেদের চোখে পড়েই না, কেননা দিন শেষে বাসায় এসে যদি একটু অগোছ দেখে তাহলেই বলবো কি কাজ করো, সারাদিন কি করো। মানে এরকম একটা ভাব মনে হয় যে সে সব কাজ করে ফেলে, আমরা হয়তো কোনো কাজই করি না। তো এটা কেন বলে আমি জানি না, আমি বুঝতে পারি না। তো যাই হোক, এই যে বিছানাটা একটু চেঞ্জ করে নিলাম, বেড়ানো শেষ করে এসে এখন হচ্ছে এখন পর্যন্ত বিছানাটা আর কি চেঞ্জ করিনি, তো ভাবলাম আজকে চেঞ্জটা করে নিই। তো এই যে যখন বিছানাটা যখন আমি করতে যাই তখন কিন্তু বাবু এসে এরকম আমাকে ডিস্টার্ব করা শুরু করে দেয়। তো ওকে নিয়েই হচ্ছে অনেকক্ষণ বসে তারপর হচ্ছে বিছানাটা আমি গুছিয়ে নিছি। আর আমি যখন ঘর দুয়ার এরকম মুছতে থাকি, পরিষ্কার করতে থাকি, আমার যেহেতু অ্যালার্জির সমস্যা, তো একদমই আমি হচ্ছে ময়লা নিতে পারি না। তারপরে বেশি ঠান্ডা জিনিস কাজ করতে পারি না, আমার সমস্যা হয়। তো সেই জন্য হচ্ছে কি ফ্যানটা অফ করেই কিন্তু আমার এগুলো করতে হয়। আর আমার শরীরেতে এত এত ঘাম ঝরতে থাকে, তো কিছুই করার নাই। তারপরেও না ওই যে এই কথাটা যদি শুনি যে সারাদিন বাসায় বসে কি করো, এই জিনিসটা কিন্তু খুবই খারাপ লাগে। তো এই যে আমার ঘরের কিন্তু অবস্থা এরকম, কারণ হচ্ছে রাত্রে আমি সব কাপড়গুলো ঘরে হচ্ছে এরকমের শুকাতে দেই, সকালবেলা হলে গুছিয়ে ফেলি। তারপরে হচ্ছে আজকে মায়ের বিছানাও পাল্টে দিচ্ছি, কারণ বাইরে থেকে আসলে হয় কি সব বিছানাই আর কি ময়লা হয়ে থাকে। আর এই বিছানাটা গুছানো আমি বেশি একটা শেয়ার করি না, কারণ ছোট একটা বিছানা, তো এই চাদরটা উঠিয়ে এমনি সুন্দর করে সবসময় গুছিয়ে রেখে দিই। আর আজকে হচ্ছে জান্নাতের বাবা তার মায়ের জন্য বিছানার চাদর নিয়ে আসছে। এই যে আমরা যে বনশ্রী গিয়েছিলাম না, ওইখান থেকে তার এই চাদরটা হয়েছে, পছন্দ হয়েছে। তো আর একদম ছোট ছিল, এরকম বড় ছিল না। তো হচ্ছে মায়ের জন্য নিয়ে আসছে। তো এনে আমাকে বলতেছিল বিছাও না কেন, বিছাও না কেন, বিছানার চাদরটা বিছিয়ে দাও। তারপর আজকে হচ্ছে বিছানাটা সুন্দর করে বিছিয়ে দিলাম ধুয়ে। তারপরে মা নামাজ পড়ে মাঝে মাঝে, তো সেই জন্য এখানে একটা জায়নামাজ রাখা আছে, আর হচ্ছে তার একটা গামছা তো পাশেই হচ্ছে রেখে দিছি। এখানে একটা কোলবালিশ থাকে। তো বিছানাটা ছোট হলেও এখানে মা একাই শোয়। যাই হোক, তারপর রান্না করতে আসছি, এসে দেখি কি আমার তেলের জার খালি, তেল শেষ হয়ে গেছে। তারপর আর কি জান্নাতের বাবাকে ফোন দিছি যে তেল তো শেষ হয়ে গেছে, আমি এখন কিভাবে রান্না করব। তো সে বলল যাই একটু কষ্ট করে দোকান থেকে নিয়ে আসবো। আর দোকান আমাদের একদম বাসার সাথেই। তো আমি হচ্ছে গিয়ে একটা তেলের বোতল নিয়ে আসছি। এসে এখন হচ্ছে জারে একটু ভরে নিচ্ছি, কারণ 5 লিটারের বোতল নিয়ে আসছি, এভাবে দিতে তো অনেক কষ্ট হবে, তাই ঝাড়ে একটু ঢেলে নিচ্ছি। তার সাথে হচ্ছে ধইনা পাতা নাই, এইগুলো হচ্ছে দেশি পাতা, আমাদের দেশে আমরা না এমনি বাগানে টাগানে না লাগাইলেও না হয়ে থাকতো, তাই এগুলো হচ্ছে কিনে নিয়ে আসা হয় না। সচরাচর আমরা যেই পাতাগুলো নিয়ে আসি ওইগুলো আমি পাই নাই। তো সামনে দেখলাম এইগুলাই আছে, তো এই পাতাগুলাই একটু নিয়ে আসছি। তো পাতাগুলো হচ্ছে কি একবারেই তো আমার খাওয়া হবে না, তাই হচ্ছে এখানে সুন্দর করে বেছে ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দেবো। আর আজকে হচ্ছে রান্না করব এই যে এই বোম্বাই মরিচ কিন্তু বরিশাল থেকে নিয়ে আসছে, এত সুন্দর ঘ্রাণ আর এত ঝালও মোটামুটি ভালো ছিল। এখানে এই যে এই ডিমের বড়া বানাবো, তারপরে রেহাবাজি আর কই মাছ একটু ভুনা করব। যাই হোক, এই যে ভাত আমার বলক এসে গেছে, এখন হচ্ছে মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। আজকে এই ভিডিওটা আসলে আর এত কথা আমার কি কারণে বলা সেটাই বলছি। জান্নাতের বাবা রাত্রে যখন বাসায় এসছে তখন দেখে কি 2-3টা খাতা আর কি নিচে পড়ে আছে। আসলে হয় কি আমি বাবুর জন্য 2-3টা খাতা কী করি সামনেই রেখে দিই, ও যদি হিসু করে তখন হচ্ছে আর কি ওটা মোছার জন্য আলাদা করে রাখি। ওটা হচ্ছে আমি যদি চেয়ারের উপরে রেখে দিই ও বারবার করে ফেলে দেয়। ওটা দেখে আমাকে বলেছে যে আমি সারাদিন বাসায় কি করি। তো আমার না অনেক রাগ হয়েছিল।
আমাকে এই কথা বলছে এই জন্য। তো সেই জন্যই বললাম আজকে এত কথা, যে ছেলে মানুষ কেন দেখে না মেয়েরা যে এত কাজ করে, আসলে এটা আমি বুঝি না। যাই হোক, অনেক কথাই বললাম। এই পর্যন্ত এসে আমার প্রিয় আপুদের কাছে সেই সব প্রতিদিনের মতো ছোট্ট রিকোয়েস্টটা করে নিব, এই পর্যন্ত ভিডিও দেখেছো কিন্তু একটা লাইক করনি, প্লিজ মনে করে একটা লাইক করবে। আর তোমার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। যাই হোক, আমি এত সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারি না, তো আমি আমার মতো চেষ্টা করি বলার। তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধু হয়ে থেকে যাবে। তো এখানে হচ্ছে যে কই মাছ যে ভেজে নিচ্ছি, ওইখানে একটু আলু দিয়ে আজকে রান্নাটা করব। আর আজকে যেহেতু ডাল রান্না করিনি, বাবুর জন্য একটু হচ্ছে আলু লাগবে, এই জন্য হচ্ছে কই মাছটা একটু আলু দিয়েই আর কি হালকা একটু ভাজা ভাজা করে নিব। আর আমি যেহেতু রেসিপি দিচ্ছি না, তাই ওখানে হচ্ছে মশলাটা কী দিছি সেটা আর দেখাইনি। মশলা এখানে ওই যেমন আদা বাটা, রসুন বাটা, হলুদ মরিচ লবণ তেল এইগুলো দেয় না, এই সমস্তই সব কিছু দিয়ে করছি। আর এখানে হচ্ছে এই কহি ভাজি হোক রেহা ভাজি হোক, এটা হচ্ছে ডিম দিয়ে ভাজি করতেছি। আর এইখানে হচ্ছে এই যে আরেকদিন যে আমি মিনা মাছ নিয়ে আসছি, তো সেই মাছের হচ্ছে ডিমটা এমনিতেই খাওয়া হয় না, তো ফ্রিজে রাখা ছিল, আজকে ভাবলাম একটু বড়া বানিয়ে খেয়ে নিই। তো মাও খায়নি আর জান্নাতের বাবাও খায়নি, আমি হচ্ছে এক দুই পিস খাইছি, আর হচ্ছে খালাকে দিছিলাম, সে হচ্ছে নিয়ে গেছিলো আরও অন্য তরকারির সাথে। তো এই যে ভাজিটা হচ্ছে সুন্দর করে করে নিলাম, এখানে হচ্ছে ধনিয়া পাতাও দিয়ে দিছি। তো ভাজিটা হয়ে গেছে, এখন হচ্ছে বড়াটা বানিয়ে নিচ্ছি। আর একটু ভিডিওটা বড় হয়ে গেছে, প্লিজ একটু কষ্ট করে দেখে নিবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিও কেমন ছিল। আর হচ্ছে আমার তো ফেসবুকেও পেজ আছে, তো আমি সেম ভিডিওটাই হচ্ছে ফেসবুকেও দিয়ে থাকি। তো সব সময় আসলে বলা হয় না পেজ ফলো দেওয়ার কথা। তো আজকের এই ভিডিওতে মনে হলো যেন বলি যে এই এরকম লাইফস্টাইল ভিডিও যদি দেখতে পছন্দ করো, তাহলে আমি বলবো আমার পেজটা অবশ্যই ফলো দিতে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিও কীরকম ছিল আর কেমন কি ভালো মন্দ অবশ্যই জানালে আমি খুশি হব। তারপরে রান্না বাড়া শেষ করে এইখানে হচ্ছে একটু থালা বাসনগুলো সবগুলো ধুয়ে নিচ্ছি। কাজ করতে করতে যেন কাজগুলো শেষ হয় না, কেমন যেন সামনে কাজ এসে বসে থাকে। আর বাসায় এসে পুরুষ মানুষ যাই হোক, আমার ব্যাপারে হোক অন্যদের হোক, অনেক ছেলেরাই বলে থাকে মেয়েদের কোনো কাজ নাই, তারা কি করে বাসায় বসে। তো তারা যদি সেম কাজগুলো করতো তাহলে সে না এই কথা আর বলতো না। তো ঘড়িতে দেখাইলাম যে ঘড়িতে কয়টা বাজে, 4টা বাজতে মাত্র 10 মিনিট বাকি। এখন হচ্ছে আমার কাজ শেষ হয়েছে, এখন আমি খেতে বসে গেছি। বাবুকে কিন্তু অনেক সময় দিতে হয়, যারা হচ্ছে ছোট বাবু আছে যাদের, তাদেরকে এই কথাটা বললে আমার যেমন রাগ হয়, তো আমার মতো সবারই এরকম রাগ হয়। তো আজকের ভিডিওতে এই কথাগুলো এই কারণে বললাম, যাদের বাচ্চা আছে তাদের কখনোই বলতে হয় না যে তাদের কোনো কাজ নাই, এটা বললে একদম মনে হয় আমার কাছে তাদের গুনাহ হবে। যাই হোক, এখানে মজা করে আমি এই যে বোম্বাই মরিচ দিয়ে ভাত খেতেছি। বোম্বাই মরিচের ঘ্রাণটা অনেক সুন্দর ছিল, তো আমি তো আজকে ভাবতেছিলাম ভাত খাইতেছিলাম আর ভেবে রেখেছি আমি এখানকে ডাল রান্না করব, ডাল দিয়ে হচ্ছে মজা করে ভাত খাবো, কারণ বোম্বাই মরিচের অনেক সুন্দর ঘ্রাণ ছিল। যাই হোক, ভাত খাওয়া শেষ করে অল্প একটু রেস্ট করে তারপর হচ্ছে ছাদে আসছি, কারণ বেড়াতে যে গিয়েছিলাম ওই সময় গাছে হচ্ছে পানি দিয়ে গেছি, আর এসে এখন পর্যন্ত ছাদেই আসা হয় নাই। তো এসে দেখি আমার গাছের অবস্থা একদম হালুয়া হয়ে গেছে। এই যে এখানে অপরাজিতা গাছও আমার মাশাল্লাহ হইতেছে, তারপরে মরিচের যে বিচি আমি লাগিয়েছিলাম সেটাও হয়েছে। তো 1 বোতল পানি দেওয়া হয় নাই, তারপর হচ্ছে কি আবার 5 তলায় গিয়ে ভাবির রুমের থেকে পানি এনে আবার গাছকে দিয়ে আসছি।
আমি যদি কোথাও বেড়াইতে যাই আমার যে কত টেনশন হয় গাছের জন্য, মাছের জন্য এবং পাখির জন্য অবস্থা আমার খারাপ হয়ে যায়। যাই হোক, তারপর বেড়াতে তো মাঝে মাঝে যেতেই হবে, তাই না? তারপরে এই তো রাত্রে একটু আম খেতেছিলাম আর একটু ভিডিও নিয়েছিলাম। তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।